তারপর বলছে ওই সব বলেছে হোয়াট ইজ মেসোস্ফিয়ার থেকে সেটা আমি পড়াবো না। তারপর বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হাইয়েস্ট রিজিয়ন অফ দ্য মেসোস্ফিয়ার, কি বলে মেসোপজ। হ্যাঁ মেসোপজ, ঠিক আছে মেসোপজ, এগুলো মাথায় রাখবে। হোয়াট ইজ থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার কোনটা? ওই তো মেসোস্ফিয়ারের পরের লেয়ার কেটে সব থেকে ঠান্ডা ঠান্ডা এরিয়া, ঠিক আছে সেটাকে থার্মোস্ফিয়ার বলে। মারো বাট ঠান্ডা না, ঠান্ডা তো মেসোস্ফিয়ার 1250 ডিগ্রি সেলসিয়াস, 1250 ঠিক আছে। যাই হোক ওসব বাদ দাও। হোয়াট আর দ্য নর্দার্ন রিজিয়ন, এই নর্দার্ন লাইটস আছে, ঠিক আছে। এক্সপ্লেন ইন হুইচ লেয়ার অফ অ্যাটমসফিয়ার দ্য এয়ার প্রেশার ইজ ম্যাক্সিমাম, কোনটা অ্যাটমসফিয়ার সবচেয়ে ম্যাক্সিমাম থাকে বলো ভালো আছে। ম্যাক্সিমাম থাকে, হ্যাঁ কোনটা অ্যাটমসফিয়ার সবচেয়ে ম্যাক্সিমাম থাকে বলবো স্যার? তো জানতে চাইছি। সব থেকে উপরের লেয়ারটা মানে মেসোস্ফিয়ার। একদম ভুল। সেটা বলো তো কেন বলছি একদম ভুল? সেটা না 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 না, ওই কি বলে থার্মোস্ফিয়ার মানে তাও ভুল। কেন সেটা উপরে সব থেকে উপরেরটা তো 16000 ডিগ্রি সেলসিয়াস। দেখো তুমি যে বক্তব্যটা বলছো তোমার বক্তব্য যে একদম উপরে যে থাকে তার প্রেশার সবথেকে বেশি থাকে, তাই তো? হ্যাঁ আরে প্রেশার তো তখন থাকে যখন প্রেশার দেওয়াতেও থাকবে। কেন বললাম কথা? রিজনটা হচ্ছে যে প্রেশার দেওয়ার জন্য কাকে দরকার? এয়ার দরকার তো। হ্যাঁ এয়ার কি থাকে? এয়ার তো থাকে হচ্ছে ট্রোপোস্ফিয়ারে, এয়ারটা থাকে তো ট্রোপোস্ফিয়ারে। তাহলে এয়ারটা যদি উপরে নাই বা থাকে তাহলে কে হচ্ছে প্রেশার দেবে? তাহলে ট্রোপোস্ফিয়ারে সবথেকে ম্যাক্সিমাম থাকে, বুঝলে? ব্রিফলি ডেসক্রাইব দ্য ম্যাগনেটোস্ফিয়ার, একই কথা। অ্যাটমসফিয়ার প্রেশার ইজ নট ফেল্ড বাই আস, আমরা কেন হচ্ছে অ্যাটমসফিয়ার প্রেশার ফিল করি না বলো? অ্যাটমসফিয়ারিক প্রেসার ফিল করি না। ঠিক আছে, একটা কারণ আছে। কি কারণে কি হবে বলো? ওই যত উপরে যাবো তত বুঝতে পারবো। হ্যাঁ এটা ঠিক কথা বলে, যত উপরে যাবো তত আমরা বুঝতে পারবো। কথাটা হচ্ছে যে আমাদের বডির মধ্যে যে কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্টগুলো অলরেডি প্রেশারের মধ্যেই থাকে, ওই জন্য অতভাবে ফিল করা যায় না। মানে বাইরে থেকে অলরেডি তারা একটা প্রেশার দিয়ে গেছে, ঠিক আছে। বাইরে থেকে আলাদা প্রেশারটা চট্টগ্রাম ফিল করতে পারে। কিন্তু হ্যাঁ যদি আমরা আপ হিলে উঠি তখন যখন আস্তে আস্তে আমরা আস্তে ফিল করবো চাপ বাড়ছে, মাথা ফাটা ঘোরা শুরু করছে। যেমন আমরা বলছি যে আমি অনেককে দেখেছি যারা উপরে আপ ফোর্সে উঠলে বমি করা শুরু করে দেয়, ঠিক আছে। তার কারণ কিন্তু তাদের বডি ব্যালেন্স থাকে না, ব্লাড প্রেশার হচ্ছে হয় হাই হবে না হলে ফ্র্যাকচার হচ্ছে। আমি যখন বলছি কিছুই না, মানে এই যে রিসেন্টলি আমরা ঘুরতে গেলাম কাশ্মীরে, ঠিক আছে। ওখানে যখন বাসটা ছোট ছোট বাসগুলো যখন এখন ঘুরে ঘুরে উপরে উঠছে, আমার আজ পর্যন্ত সত্যি করে ছোটবেলায় কোনো সমস্যা নেই। এই ফার্স্ট টাইম ফিল করলাম যে আমার হঠাৎ করে না কানটা বন্ধ হয়ে যাচ্ছে, হঠাৎ কানটা বন্ধ হয়ে যাচ্ছে। বাকি কারো কথা বলতে কানে শুনতে পাচ্ছি না, আমি হচ্ছে আমার কানটা নষ্ট হয়ে গেছে বা কিছু একটা প্রবলেম হচ্ছে কানে, বা শরীরে হয়তো শরীর খারাপ করছে, গ্যাস হয়েছে হয়তো। দেখছি যখন আস্তে আস্তে আমার বাসটা নিচে নামছে কানটা সাথে খোলা শুরু হয়েছে, এবং এটা সিরিয়াসলি হচ্ছে। এমনটা মানে গল্প, এটা সিরিয়াসলি আমি ফিল করতে পারছি। কান তখন বুঝতে এখানে একটা প্রেশারের গল্প আছে, যে প্রেশারের জন্য আমার কানে মনে হচ্ছে কিছু একটা হচ্ছে, ঠিক আছে। যে কানে একটা বন্ধ হচ্ছে, কানটা খুলছে। তাই তারপর শর্ট কোশ্চেন আছে, বিএসকিউ আছে একদম শর্ট কোশ্চেন। এইবারে হচ্ছে মেন জিনিস, ঠিক আছে। মেন জিনিস কি মেন ডিসকাশন এবার শুরু হচ্ছে। বলছে ডিসকাস দ্য রোল অফ দ্য সিএফসি, ডিসকাস দ্য রোল অফ দ্য সিএফসি, ঠিক আছে। ক্লোরোফ্লোরোকার্বন, এটা কাজটা কি করে? এই যে ক্লোরোফ্লোরোকার্বন এর কাজটা কি করে? হ্যাঁ ওটা তো এটা কি? O3 মানে ওজোন, ওজোন লেয়ার। এই কি করে? বেসিক্যালি ওজোন লেয়ারে দিয়ে ফার্ম করে। আচ্ছা এর ফর্মুলা কি? ক্লোরোফ্লোরোকার্বন এইটা, ঠিক আছে। CFC I3 আই না এ ক্লোরো ক্লোরো হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখানে দেখো একটাই মাথায় রাখবে, যা কতগুলো জিনিস বলছে সেই জিনিসগুলো রিঅ্যাকশনগুলো মাথায় রাখবে। কি বলছে? এই CFCl3 এই কি করছে? এই ইউভি রে যখন পায়, ইউভি রেতে অ্যাট্রাকশনে আসলে তখন CFCl2 তৈরি করে। আরেকটা হচ্ছে দেখো এটা Cl3 তো এটা Cl2 হলো, তাহলে আরেকটা Cl বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ এবারে এই Cl2 আছে, ঠিক আছে। এইটা আবার এখানে চলে আসছে, এসে এখানে কি হচ্ছে Cl2 হয়ে গেছে, আর এখানে Cl2 হয়ে গেছে, ঠিক আছে। এরা কি করছে? এরা হচ্ছে Cl এই ইউভি রেজের প্রেজেন্সে Cl2Cl তৈরি করে। আরেকটা এখানে Cl বার করে দেয়, তাহলে এখানে Cl2 ছিল, এখানে Cl একটা Cl বার করে দিয়েছে। হ্যাঁ এবারে এই যে Cl আছে, এই Cl থেকে এই Cl এখানে আসে, এসে হচ্ছে অক্সিডেশন রিঅ্যাকশন করে, করে হচ্ছে ClO তৈরি করে, ClO তৈরি করে, ঠিক আছে। ClO তৈরি করে। কি দেখেন অক্সিজেন করা ছিল? তিনটে। এখানে অক্সিজেন কটা? একটা, তাহলে আরো দুটো অক্সিজেন করে থাকবে। হ্যাঁ এবারে আবার কি হয়? এই যে ClO আছে, ClO আবার আসে, এসে ও আবার ওজোন লেয়ারকে অ্যাটাক করে, করে কি করে? আবার একটা ClO বার করে, প্লাস হচ্ছে দুখানা অক্সিজেন মলিকিউল বার করে দেয়। তাতে করতেছে একটা প্রবলেমটা কি? এতে গোটাটার মধ্যে সমস্যাটা কোথায়? কোনো যায় আসে? মানে আমার বক্তব্য হচ্ছে এখানে যদি আমার অক্সিজেন ওজোন লেয়ার ভেঙে যায়, O3 ভেঙে যায়, কোনো সমস্যা আছে? আছে, সমস্যা কি? এই O3 আছে বলে তো ইউভি রেটা কি ওরা মানে প্রোটেকশন করে আছে, প্রিভেনশন করছে।
কি বললাম বুঝলে? হ্যাঁ এই O3 আছে বলে কিন্তু ইউভি রেটাকে ঢুকতে দিচ্ছে না। O3 যদি ভেঙে যায় তাহলে ইউভি রে এবার ঢুকে যাবে। প্রথম কথা একটা প্রথম প্রবলেম। সেকেন্ডারি প্রবলেম কি? দেখো অক্সিজেন এখানে একটা ছিল, এখানে একটা আর এখানে দুটো। অক্সিজেন যখন এত পরিমাণে বেড়ে যাবে হ্যাঁ তখন মনে হবে ভালো স্যার, এটা অক্সিজেন বেড়ে গেলে আমরা দম বেশি করে নিতে পারবো। হ্যাঁ তুমি একটা কথা বলো যে এখানে একটা আগুন জ্বলছিল, একটা আগুন জ্বলছিল, ঠিক আছে? হ্যাঁ যদি এখানে একটা ঢাকনা দিয়ে দাও, হ্যাঁ আগুনটা জ্বলবে জ্বলবে না? বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হয়ে যাবে? ওই ভিতরে অক্সিজেন যতটা থাকে এক্স্যাক্টলি, কারণ ল্যাক অফ অক্সিজেনের জন্য আর জ্বলবে না। তার মানে কিন্তু যত অক্সিজেন বাড়বে, যত অক্সিজেন থাকবে তত আমাকে জ্বলা হচ্ছে। সেম ব্যাপারটা, অক্সিজেন যত থাকবে তত অক্সিজেন ইউজ করে রেসপিরেশন রেট বেড়ে যাবে। সারা পৃথিবীতে রেসপিরেশন মানে কি? অক্সিজেনের প্রেজেন্সে আমাদের বডির মধ্যে নানান কাজ হয়ে থাকে। তার মধ্যে একটা কাজ কি? রেসপিরেশন। তারপরে একটা কাজ কি? রেসপিরেশন সেই রেসপিরেশন রেটটা যদি বেড়ে যায়, সেই রেসপিরেশন রেটটা যদি বেড়ে যাবে তাহলে কি হবে? প্রবলেম কি হবে? সেটি হবে। প্রবলেম আমাদের বডিতে প্রবলেম ভালোই হবে, কিন্তু যত অক্সিজেন বাড়বে তত কি করবে? কার্বন ডাই অক্সাইডটা বাড়ানোর চেষ্টা করবে, হ্যাঁ তত আগুন আরো বেশি করে পড়বে। ঠিক আছে, লোকে দেবে অক্সিজেন লেয়ার বেড়ে যাচ্ছে, আগুন আরো বেশি চেষ্টা করবে। কিন্তু এগুলো সেকেন্ডারি, মেইনলি প্রাইমারি ব্যাপার কি? প্রাইমারি ব্যাপারটা হচ্ছে এইটা, O3 ভাঙছে। O3 ভাঙা মানে কি? যে ওজোন লেয়ার যদি ভাঙতে শুরু করে তাহলে কি হবে? যে ইউভি রেটাকে এত প্রিভেন্ট করবে না, কেউ থামাতে পারবে না। ওটা অটোমেটিক্যালি আমাদের পৃথিবীতে অ্যাটাক করবে প্রত্যেকটা অ্যানিমেলকে। আমাদের তো করবে। আমরা কি অ্যানিমেলে করি না? আমরা অ্যানিমেলে করি। আচ্ছা, দুটো তো পার্টিশন, একটা পি একটা এ। পি ফর প্লান্ট, এ ফর অ্যানিমেল। এবার অ্যানিমেলের মধ্যে অনেকগুলো কাইন্ড আছে, সেটা তো আলাদা ম্যাটার। কিন্তু অ্যানিমেল তো আমরা, ঠিক আছে? অ্যানিমেল মানে সবসময় জন্তু জানোয়ার হতে হবে নাকি? তোমাকে বুঝতে হবে কি ব্যাপারটা এখানে, যে সিএফসি এর মেইনলি প্রবলেমটা কোথায় হয়ে থাকে? হ্যাঁ। সিএফসি এর এটা হচ্ছে প্রবলেম, ঠিক আছে? সিএফসি বেসিক্যালি এই রকমের রিঅ্যাকশন করে, ঠিক আছে? রিঅ্যাকশনটা কি করছে? কি ফোন করেছে? বললো তো পারিস না। পারি থেকে এই যে ক্লোরোফ্লোরোকার্বন যেটা রয়েছে, যার ফর্মুলা হচ্ছে সিএফসি, ঠিক আছে? ফর্মুলা সিএফসি না, সরি, ছোট করে আমরা বলি সিএফসি, শর্ট অ্যাপ্লিকেশনে বলি। ফর্মুলা হচ্ছে সিএফসি, ঠিক আছে? তো এটা তো হলো, এটা মাথায় রাখবে যে এইটা হচ্ছে তোমার অঙ্কটা, ঠিক আছে? অঙ্কটা হচ্ছে এইটা তোমার রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশনটাকে মাথায় রাখবে, ঠিক আছে? এছাড়া আরেকটা ঘটনা আছে, সেই ঘটনাটা আমরা এখানে বলছি না, যে ওজোন লেয়ার বেসিক্যালি তোমার কি হয়, ওই যে এই যে এখানে অক্সিজেন তৈরি হচ্ছে, এই বেসিক্যালি কি করে আবার এর সাথে রিঅ্যাকশন করে, বা এইটা রিঅ্যাকশন করে হচ্ছে নাইট্রোজেনের সাথে, নাইট্রোজেন ডাইঅক্সাইডের সাথে রিঅ্যাকশন, বা নাইট্রোজেন মনোক্সাইডের সাথে রিঅ্যাকশন করে কি করবে? এই NO3 তৈরি করবে। এবার এই NO3 কি? HNO3 নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড। ওই নাইট্রিক অ্যাসিড জলের সঙ্গে রিঅ্যাকশন করে মাটিতে পড়বে, পড়লে কি হবে? ওটাকে কি বলে? ওইটা অ্যাসিড অ্যাসিড রেন বলে। ওটাকে কি বলে? অ্যাসিড রেন। সেইটারই হচ্ছে বক্তব্য, যে অ্যাসিড রেনটা হচ্ছে আসল কথা, যে অ্যাসিড রেন হতে থাকে। স্যার সিগারেটে গা পুড়িয়ে দেয়। হ্যাঁ, গা পুড়িয়ে দেয়। না না, এই অ্যাসিড রেনে তো অত পাওয়ার নেই যে আমাদেরকে গা পুড়িয়ে দেবে, কিন্তু সে কিন্তু অ্যাসিড রে বলে বুঝবো কি করে? তাজমহলের কালার ডিসকালার হয়ে যাচ্ছে দিনের দিন, ঠিক আছে? এত মানে চেঞ্জ আসছে, তো এটা তো বোঝা যাচ্ছে যে অ্যাসিড ওটা না আমাদের গায়ে পড়লে আমরা বুঝবো কি করে? দাঁড়িয়ে থাকছে অনেক কথা বৃষ্টির মধ্যে। ওয়েস্ট বেঙ্গলে তো দাঁড়িয়ে থাকলে হবে না, এই ছোটবেলা বৃষ্টিতে ভিজতে হবে না, মানে কিছু কথা বুঝতে হবে। কলকাতা এরিয়াতে কেন? পলিউটেড। যেখানে পলিউশন বেশি হবে সেখানে কি হবে? অ্যাসিড রেনের যেটা- এফেকশনটা বেশি বাড়বে, তো সেইটা হচ্ছে মেন ম্যাটার। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে ওজোন লেয়ার ইজ বিং ক্রিয়েটেড এন্ড ডেস্ট্রয়েড সাইমালটেনিয়াসলি। বলছে যে ওজোন লেয়ার তৈরিও হয়, আবার কি হয়? ওটা ডেস্ট্রয় হতে থাকে। আচ্ছা, একটা ডিস্ট্রাকশন তো আমরা দেখলাম। দেখো ফার্স্টে আমরা ডিসকাশন করছি ডিস্ট্রাকশনের ডিসকাশন করি কি করে ডিস্ট্রাকশনটা হচ্ছে। ডিস্ট্রাকশন হতে গেলে কি হবে? দুখানা অক্সিজেন ছিল, সেখান থেকে দুটো এই বেরোচ্ছে, ঠিক আছে? কি বেরোচ্ছে? অক্সিজেন। দুখানা অক্সিজেন মলিকিউল বেরোচ্ছে, ঠিক আছে? এখানে দুখানা অ্যাটম ছিল, এখানে দেখো Molecule মলিকিউল, ঠিক বেরোচ্ছে। আছে? এবার কি হচ্ছে? এই যে অক্সিজেনটা আছে, এই অক্সিজেন শুধু O2 এর সাথে রিঅ্যাকশন করে কি তৈরি করবে? O3 তৈরি করবে, মানে ওজোন লেয়ার তৈরি করছে। হ্যাঁ। সরি, এখানে ডিস্ট্রাকশন লেয়ার হয়ে যায় না, এটা ক্রিয়েশন লেয়ার হচ্ছে। কি হচ্ছে তাহলে? অক্সিজেনটা কি করছে? O2 এর সাথে রিঅ্যাকশন করে এখানে O3 তৈরি করছে, ঠিক আছে? এই O3 পরে আমরা বলছিলাম যে এখানে কি হলো? তাহলে ওজোন লেয়ার তৈরি হচ্ছে, ওজোন লেয়ার তৈরি হচ্ছে। আর জাস্ট এর অপোজিটে কি আমরা দেখতে পাবো? ডিস্ট্রাকশনে কি দেখবো অপোজিটটাই? ডিস্ট্রাকশন যে ভেঙে যাবে। O3 এর ভেঙে কি হবে? একটা O2 প্লাস O তৈরি হবে, তাই না? হ্যাঁ। তো এইটা হচ্ছে ডিস্ট্রাকশনের মধ্যে পড়ে। ওকে। ডিস্ট্রাকশনটা কখন হয়? যখন হচ্ছে সিএফসি ক্লোরোফ্লোরোকার্বনের মধ্যে অ্যাটাক করছে, তখন কি আমাদের এই ডিস্ট্রাকশন দেখতে পাচ্ছি। আর ক্রিয়েশনটা কখন হয়? ক্রিয়েশনটাতে কোনো র্যাডিক্যাল এখানে থাকতে হবে, বা ক্যাটালিস্ট, র্যাডিক্যাল না ক্যাটালিস্ট থাকতে হবে, ঠিক আছে? হ্যাঁ। এখানে কোনো ক্যাটালিস্ট থাকলে ও কি করে? একটা অক্সিজেনের সাথে অক্সিজেন অ্যাটমকে, মানে যেটা বাইক আছে তাদেরকে জয়েন করা তৈরি হচ্ছে O3 তৈরি করিয়ে দেয়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে মেনশন দ্য হার্মফুল এফেক্টস অফ দ্য ডিপ্লিশন অফ ওজোন লেয়ার আপন হেলথ এন্ড এনভায়রনমেন্ট। কি বলছে তাহলে কোশ্চেনটা? মানে আরে মেনশন দ্য হার্মফুল এফেক্ট অফ ডিপ্লিশন অফ ওজোন লেয়ার আপন
হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট বলছে হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের উপর কি এফেক্ট করছে? হ্যাঁ সিএফসি এই তোমার কি হলো ওদের এফেক্টটা কি পড়ছে হ্যাঁ দেখো এখানে হার্মফুল বলেছে ওরা কিন্তু ভালো জানতে চাইছে না ওরা বলছে খারাপটা কি এফেক্ট পড়ছে হ্যাঁ খারাপটা মানে কি মানে ওদের না থাকলে কি হবে এই কিছু নাকি না থাকলে কি হবে দেখো প্রথম কথা হচ্ছে ইউভি রে এক নম্বর পয়েন্টে কি হবে ইউভি রে হ্যাঁ ইউভি রে কি করবে ডিরেক্ট অ্যাটাক করবে হ্যাঁ ও কি করবে ডিরেক্ট অ্যাটাকটা করছে হ্যাঁ তার কোনো প্রিভেনশন নেই ও অ্যাটাক কি করবে ডিরেক্টলি অ্যাটাক করে দেবে ঠিক আছে হ্যাঁ নাম্বার 2 কি হবে এবারে এই যে ডিরেক্টলি অ্যাটাক করছে এটা কি হতে পারে আমাদের বডিতে ক্যান্সার হতে পারে হ্যাঁ ইমিউনিটিকে নষ্ট করতে পারে ঠিক আছে হ্যাঁ ইমিউনিটিকে ডিস্ট্রয় করতে পারে এছাড়া কি করতে পারে আমাদের আর কি করতে পারে হার্ম করতে পারে আমাদের কর্নিয়া কর্নিয়া মানে কি চোখে এক্স্যাক্টলি কর্নিয়া অফ আই নষ্ট করতে পারে ঠিক আছে হ্যাঁ এই প্রবলেমগুলো হতে পারে আর একটা মেইন প্রবলেম রয়েছে এছাড়াও যে একটা প্রবলেম থাকে সেটা হচ্ছে জেনেটিক্যাল প্রবলেম দেখা দিতে পারে জেনেটিক্যাল প্রবলেম দেখা দিতে পারে ঠিক আছে হ্যাঁ আচ্ছা এগুলো হলো আর কি এটা তো গেল মানুষের উপরে হ্যাঁ কিন্তু প্ল্যান্টের উপরে কি প্ল্যান্টের উপরে ওরও হচ্ছে ড্যামেজ করে যেমন লিভসের ড্যামেজ যদি করে হ্যাঁ লিভে যদি ড্যামেজ করে তাহলে কিসের প্রবলেম হবে ফটোসিনথেসিস করতে প্রবলেম হবে হ্যাঁ তাহলে ফটোসিনথেসিস রেটটা কি হবে কমে যাবে হ্যাঁ ফটোসিনথেসিস রেট যদি কমে যায় তাহলে কি হবে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাবে মানে বেড়েই থাকবে অক্সিজেন প্রোডাকশন কি হবে কমে যাবে অক্সিজেন প্রোডাকশন রেটটা কি হবে কমে যাবে। এছাড়া কি হতে পারে এছাড়া ক্রপ প্রোডাকশনের ক্ষেত্রে এফেক্ট হতে পারে ক্রপ প্রোডাকশনের ক্ষেত্রে এফেক্ট করতে পারে তোমার সময় একটা জিনিস মাথায় রাখবে প্রত্যেক বছর এইগুলো থেকে একটা না একটা কোশ্চেন আসে মানে এই এনভায়রনমেন্ট এগুলো তুমি জানো না এগুলো তুমি ভালোই জানো কিন্তু এই এনভায়রনমেন্টসে প্রত্যেক বছর একটা না একটা করে এরা কোশ্চেন দেয় ঠিক আছে নেক্সট কোশ্চেন কি বলছে নেক্সট কোশ্চেন বলছে ডিসকাস দ্য রোল অফ দ্য কার্বন ডাই অক্সাইড মিথেন ক্লোরোফ্লুরোকার্বন ঠিক আছে তারপর বলছে যে নাইট্রাস অক্সাইড ইন গ্লোবাল ওয়ার্মিং আচ্ছা এখানে যে কটা ডিসকাশন করেছে ঠিক আছে কি বলেছে CO2 বলেছে CH4 বলেছে CH3 বলেছে আর NO2 বলেছে এটা কথা বলে এই চারটে যে আমরা এখানে গ্যাস দেখতে পাচ্ছি চারটে গ্যাস কি গ্যাস নোবেল মারবা এক বাড়ি না গ্রিন হাউস গ্যাস কি গ্যাস এটা গ্রিন হাউস গ্যাস এরা সবাই হচ্ছে গ্রিন হাউস গ্যাস এই গ্রিন হাউস গ্যাসটা হচ্ছে কি এইবার কি করছে গ্লোবাল ওয়ার্মিং কি করে এফেক্ট ফেলছে কি এফেক্ট হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং হ্যাঁ ঠিক আছে এইটা হচ্ছে মেইন জিনিস গ্লোবাল ওয়ার্মিং এ কি করে এফেক্ট হচ্ছে সেটা আমাদের জানতে হবে হ্যাঁ স্যার তো তুমি বলো কি করে এফেক্ট হচ্ছে দেখো অবভিয়াসলি কথা যে কার্বন ডাই অক্সাইড যদি বাড়ে তাহলে টেম্পারেচার ইনক্রিজ করবে সোজা কথা কার্বন ডাই অক্সাইড যদি বাড়ে তাহলে টেম্পারেচার ইনক্রিজ হওয়া মানে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে মিথেনে কি করবে মিথেন মলিকিউলের মধ্যে সেম কন্ডিশন যে এরাও কি করবে দেখো মানে তোমাকে এই কোশ্চেন আসেনি দেখছি মানে কোনদিন কিন্তু কথা হচ্ছে যে তোমাকে মাথায় একটা গ্রিন হাউস গ্যাস বলতে কোনগুলো বলবে আরেকটা যেটা মেইন ইম্পর্টেন্ট যে কোশ্চেনের মধ্যে দেয় যে সবথেকে বেশি গ্রিন হাউস গ্যাস কোন প্রোডাকশনটা হয় সবথেকে বেশি এফেক্টিভ কোনটা হয় ঠিক আছে লোকে বলে CFC যেটা খুব মেইনলি হবে কোনটা কার্বন ডাই অক্সাইড মেইন গ্রিন হাউস গ্যাস কোনটা কার্বন ডাই অক্সাইড প্রোডাকশন ঠিক আছে বলছে মেনশন দ্য ডিফারেন্ট সোর্সেস অফ দ্য গ্রিন হাউস গ্যাস ঠিক আছে কার্বন ডাই অক্সাইড কোথা থেকে তৈরি হয় সেটা হচ্ছে কম্বাসন অফ ফসিল ফুয়েল মানে কি যে আমরা যে এই যে জ্বালানি পোড়াচ্ছি মানে কয়লা টয়লা থেকে শুরু করে যে জ্বালানিগুলো পোড়াচ্ছি বা পেট্রোলিয়াম যেগুলো হচ্ছে পেট্রোল সেগুলো পোড়াচ্ছি সেগুলো কি হচ্ছে সবটা থেকে অবশ্যই কি তৈরি হবে কার্বন ডাই অক্সাইড ফর্মেট হবেই হবে নেক্সট বলছি কি NO মানে কি নাইট্রোজেন মনোক্সাইড নট দ্য ডাইঅক্সাইড ডাইঅক্সাইড মানে কি হবে ডাইঅক্সাইড এখানে 2 হবে মনোক্সাইড মানে কি হবে NO হবে ঠিক আছে এরা কি হচ্ছে এই যে তোমার উল আছে তারপর কোল আছে এগুলো থেকে বা পেট্রোল আছে এগুলো থেকে কি করে এগুলো থেকে তোমার এই যে কাঠ বা কয়লা বা পেট্রোল এগুলো জ্বালালে কি হয় আমরা নাইট্রোজেন মনোক্সাইড পাই নেক্সট আছে কার্বন মনোক্সাইড হচ্ছে কোনো একটা প্রোডাকশন পেট্রোলের কোনো একটা প্রোডাকশন যদি আমরা পুরোপুরি জ্বালিয়ে দিই তাহলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় আর যদি পার্শিয়ালি মানে হাফ জ্বালাই তাহলে কি তৈরি হবে কার্বন মনোক্সাইড তৈরি হবে তারপর বলছে যে মিথেন CH4 মাছ তারপর অয়েল মাইন মানে ওই যে যেখান থেকে আমরা তেল থেকে বেশি নিচ্ছি পেট্রোল তো পরে তৈরি হচ্ছে ওখানে নিচ্ছি যেখান থেকে তারপর ডিকম্পোজিশন অফ অর্গানিক সাবস্টেন্স মানে কি অনেক সাবস্টেন্স আমরা এইগুলো ক্রিম মাখাই ঠিক আছে এগুলো থেকেও কিন্তু কি হচ্ছে এগুলো যখন তৈরি করা হচ্ছে প্রোডাকশন টাইমে তখনও কিন্তু মিথেন গ্যাস তৈরি হচ্ছে এছাড়া CFC আছে CFC কি হচ্ছে রেফ্রিজারেটরের পিছন থেকে দেখবে রেফ্রিজারেটরের গায়ে একটা লোহার পাত লাগানো থাকতো ওই জায়গাটা বেসিক্যালি CFC তৈরি হতো এখন দেখবে ওই পাতটা কি করে দিয়েছে এখন দেখবে ফ্রিজে দেখতে পাবে না ওগুলো কিন্তু ওগুলো এখনো আছে কি করে আছে ফ্রিজের গায়ে লাগিয়ে রাখা ডিরেক্টলি গায়ে লাগিয়ে রাখা আগে কি হতো CFC এসি ফুটে যে গ্যাসটা বেরিয়ে যাচ্ছে তাকে CFC বলা হতো এখন সায়েন্স এগিয়েছে এখন সায়েন্স কি করেছে যে ওটা জল করে দিয়েছে মানে হ্যাঁ মানে দেখবে যে একটা এসি নিচে না সবসময় একটা বালতি রাখা থাকে আর পাইপ রাখা থাকে ঠিক আছে পাইপটা দেখি জল বেরিয়ে যাচ্ছে আর পাইপে দেখবে ছোট জল বেরিয়ে যাচ্ছে ওটা কি ওইটা হচ্ছে CFC কে ওরা ডিরেক্টলি হচ্ছে এয়ারের মধ্যে দিচ্ছে না দেখো তুমি মাটিতে দিচ্ছি এই জমিটা চাষ হয়
তুমি এই মধ্যে নোংরা জল ফেলো, ক্ষতি আছে কারো ক্ষতি নেই। সে কোথায় আমাদের পুকুরটা তো চাষ হয়, তারপরে তো নোংরা ফেলে। কি আমাদের পুকুরটাও তো চাষ হয়, কিন্তু সবাই তো নোংরা ফেলে। এবার দেখো পুকুরের এটা তো খারাপ করছে, আর এইটা যেমন এখানে এইটা পড়ে আছে জমিটা, এগুলো কোনো কিছু অসুবিধা নেই, তুমি এখানে ফেলে কি হবে, কোনো অসুবিধা নেই। বরং এখানে ফেললে কি হবে, তুমি এখানে একটা গাছ করবো, গাছটা কি হবে, সেটা নিউট্রিশন ফ্রি হবে, ঠিক আছে। কিন্তু তার মানে এই না যে সিএফসি নিউট্রিশন মোটেই নয়, সিএফসি অত্যন্ত একটা খারাপ জিনিস এলিমেন্ট, ঠিক আছে। আমি বলি খারাপ জল, মানে ড্রেনের জল পচা রক্ত জল, যেটা পচা জল মানে কি, যে যার মধ্যে প্রচুর পরিমাণে আমরা বাড়ির জিনিসপত্র ফেলছি, স্নান টান করে ওখানে ধুয়ে চলে যাচ্ছে, কেমিক্যাল ডিরেক্টলি দিলে প্রবলেম হয়, কিন্তু অর্গানিক জিনিস দিলে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো এইগুলো রয়েছে এখানে। নেক্সট বলছে, এটা আবার দেখছি এখানে তোমার কি যেন বলে সংস্কৃত কলেজের স্কুলে দিয়েছিল, বলছে ডিসকাস দ্য গ্রিন হাউস এফেক্ট অ্যান্ড দ্য রেজাল্ট অফ দ্য গ্লোবাল ওয়ার্মিং। কী কী হবে তুমি বলো, নিজেই বলেছে গ্লোবাল ওয়ার্মিং আর গ্রিন হাউস এফেক্টের কী কী আছে, কী কী হতে পারে, আমরা এত কেন ভয় পাই এই জিনিসটা নিয়ে, যে গ্রিন হাউস গ্যাস নিয়ে এত আমরা কেন ভয় পাই। এক নম্বর কারণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং মানে কি, গ্লোবাল ওয়ার্মিং মানে কি, টেম্পারেচার ব্যাপকভাবে ইনক্রিজ করে, টেম্পারেচার কি হয় ব্যাপকভাবে ইনক্রিজমেন্ট হয়, ঠিক আছে, ব্যাপকভাবে ইনক্রিজমেন্ট হয়। এর ফলে কি হতে পারে, যখন এই ব্যাপকভাবে ইনক্রিজমেন্ট হবে, পোলার এরিয়াতে যে আইস আছে সেটা কি হবে, মেল্টিং হতে শুরু হবে। আইস যখন মেল্টিং হতে শুরু হবে তখন কি হবে, ওয়াটারের লেভেল কি হবে, ডাউন হবে না আপ হবে, ডাউন হবে, মানে ডগার। আরে ভাই তোমার তো পোলার আইসটা মেল্ট হয়ে গেছে, জল বেড়ে যাচ্ছে, জল বেড়ে গেলে কি হবে, ওয়াটার লেভেলটা বেড়ে যাবে, ওয়াটার লেভেল বেড়ে গেলে কি হবে, আর ড্রিঙ্কিং ওয়াটারটা কি হবে তখন, ফ্লো হবে, ঠিক আছে। এই প্রবলেমগুলো চলতে থাকবে। আর তখন কি হবে, যে মেনলি তখন সাইক্লোন, এই যে তুমি দেখবে যে এখন আমি মানে হঠাৎ অবাক লাগছে আমার এই ব্যাপারটা ভেবে, যে তুমি দেখবে যে এই যে কয়েকদিনের মধ্যে জলবায়ুতে ঝড়টা হলো, বা কালকে দিন আগে দেখবেন বর্ধমানে বেশ কয়েকজন মানুষ মারা গেছে ঝড়ে, আমি ঝড়টা হলো কোথায়, হ্যাঁ, বা আমাদের আয়লার সময় আমাদের বাড়িতে কোনো ক্ষতি হয়নি, কিন্তু এই কয়েকদিন আগে যে জলবায়ু ঝড়টা যেটা আমাদের এখানে এফেক্ট ফেলেছে, আমাদের ওখানে একটা গাছ ভেঙে যাচ্ছে, ভাবাটা সুপারি গাছ ভেঙে যাচ্ছে, তাহলে কি এমন এফেক্ট করছে যে এটা হচ্ছে। এর মেন কারণ হচ্ছে দুটো জিনিস এখানে উঠে আছে নাম, সেটা হচ্ছে টর্নেডো আর একটা কি সাইক্লোন। কেসটা কি হচ্ছে, আমি এটা একটা ভিডিও দেখলাম, দেখে অবাক হয়ে গেছিলাম, কিন্তু ভিডিওটা যেহেতু এই কারণে দেখতে বলে দেখলাম যে একটা সত্যিকার ভিডিও। আমাদের রাস্তার মধ্যে, ঠিক আছে, মানে কলকাতার একটা রাস্তায়, কলকাতার বর্তমানে একটা রাস্তা দেখাচ্ছে ছোট মতন টর্নেডো তৈরি হয়েছে, ঠিক আছে, টর্নেডো বা সাইক্লোন তৈরি হয়েছে, কি টর্নেডো সাইক্লোন বলতো এরকম, হ্যাঁ বুঝতে পেরেছি, ঘুরবে এরকম একটা ছোট জায়গা, ঠিক আছে। আমি অবাক হয়ে গেলাম ব্যাপারটা দেখে, মানে তুমি ভাবো তোমার সামনেই এখানে তৈরি হয়ে যাচ্ছে, এখানে ঘুরছে, ঠিক আছে। আমি জেনারেলি আমেরিকাতে বা ক্যালিফোর্নিয়ার মতো এরিয়াতে বা কানাডার মতো এরিয়াতে এগুলো বড় বড় হয়, অনেক বড় বড় হয়, আর দেখো ভিডিওতে দেখায় যে গাড়ি নিয়ে কেউ ছুটে যাচ্ছে, ওইগুলো ভিডিও করছে, ঠিক আছে। ওরা সাউথে কানাডা চলো গাড়ি নিয়ে ছুটে যাওয়া। টর্নেডো সাইক্লোনের মধ্যে ডিফারেন্স আছে, ডিফারেন্স এটা ছোট করে বলে দিই। সাইক্লোন যখন হয় ও মাস ডিস্ট্রাকশন করে, মাস ডিস্ট্রাকশন মানে ও এখান থেকে গেলে মোটামুটি একটুখানি মানে সবাইকে হেলে তুলে চলে যাবে, মানে নড়বে ভালো করে, এই রাস্তাটা একদম পুরো ঝড় হয়ে যাবে সব। টর্নেডোর কেসটা আলাদা, টর্নেডো এখানে পাস করবে, মানে এই যে সামনে আছে, তুমি এখানে দাঁড়িয়ে যাবে, কিছু হবে না, তুমি টুক করে এখানে পাটা দাও, পুরো ভেঙে দেবে পুরো। টর্নেডোর কেসটা হচ্ছে কি, ও যেখান দিয়ে যাবে ও পুরো ভাঙতে ভাঙতে যাবে, ও সবাইকে ভাঙে না, মানে একটা বাড়ি সাপোজ এই সাইড থেকে পাস করলো, গোটা বাড়ি কোথাও এফেক্ট হবে না, যেখান থেকে পাস করে সেখানে ভেঙে চলে যাবে। সে তাহলে সাইক্লোনের ভিতরে, সাইক্লোনের মতো ব্যাপার নেই, হ্যাঁ বলি সাইক্লোন হচ্ছে, সাইক্লোনের ভিতরে ঢুকছে, হ্যাঁ মানে ঘুরছে তো, হ্যাঁ সাইক্লোন তো ঘুরছে, হ্যাঁ তাই এবার সাইক্লোনের ভিতরে মাথায় নি, মানে মাথা দিয়ে ক্রস করতে গেল, আমার তাহলে উড়িয়ে নিয়ে যাবে, উড়িয়ে নিয়ে যাবে, কিন্তু মানে তোমার বাঁচার তবু আশা থাকে, মানে তুমি ভাবো গাড়ি অ্যাক্সিডেন্ট হলে তাও বাঁচার আশা থাকতে পারে, এরোপ্লেন অ্যাক্সিডেন্ট হলে তোমার বাঁচার আশা থাকবে না, ওটা কোথায় উপরে শেষ করে দেবে ব্যাপারটা। মানে সাইকেল অ্যাক্সিডেন্ট হলো, বাইক অ্যাক্সিডেন্ট হলো, তুমি বাঁচতে পারো, চান্স আছে যে হ্যাঁ হাই চান্স আছে যে অ্যাক্সিডেন্ট হলো, হাত তো ভেঙে চলে থাকবে। তুমি শুনছো এরোপ্লেনে কেউ বেঁচে থাকছে, মানে না বেঁচে আরে ওই যে এক্সিস্টেন্ট কেস মানে লাভ নেই, ঠিক আছে, আমি বলছি এগুলো ম্যাক্সিমাম মারা যাওয়ার চান্স থাকে। তো সেই রকমই ব্যাপার হচ্ছে টর্নেডো কেসটাতে কি হচ্ছে, যে যখন পাস করে যেখান থেকে পাস করে সেটা একটু দিয়ে চলে যাবে, ওটা কোনো জায়গা রাখবে না। একটা ভিডিওতে তো দেখেছি কি খুব বড় টর্নেডো, না না আমরা কলকাতার ছোট টর্নেডো ছিল, তাই ওইটাই হয়ে গেছে ব্যাপারটা, যে আমাদের এখন এখানে আজ টর্নেডো কেন হয়, টর্নেডো হচ্ছে এত পরিমাণে টেম্পারেচার ইনক্রিজ করে। আগে ছোটবেলা একটা দেখলাম মায়েরা বলতো যে বাইরে যাস না, লু বইছে, লু বলে একটা ওয়ার্ড বলতো, যেটা ইংলিশ ওয়ার্ডই বলে, আমরা ইংলিশে মানে ইংলিশে ওই তো গরম হাওয়া, গরম হাওয়া। আগে এমনি গরমে হালকা হাওয়া, যেটা আমরা বলতো জানলা খুলে হালকা হাওয়া ঢুকতো, মানে গরম হাওয়া ঢুকতো, তাতে গরম লাগতো। এখন ওটা গরমের এতটাই বেড়ে গেছে, এতটাই টেম্পারেচার ইনক্রিজমেন্ট আমরা করে দিয়েছি অসাধারণভাবে, যে ওটা এখন ডিস্ট্রাকটিভ হইতে চলে গেছে, মানে টর্নেডো ফর্ম করছে। আজকে দেখো ছোট টর্নেডো, যে পরিমাণে গাছ কাটা হচ্ছে এখন আমাদের ভারতবর্ষে, কয়েকদিন পরে দেখবে এগুলো বড় বড় টর্নেডো পুরো ভেঙে নিয়ে যাবে,
ঠিক আছে? আমি কালকে রাতে একটা ভিডিও দেখছিলাম, আমার দেখে খুব অবাক লাগলো। সৌদি আরবিয়া এরিয়াতে বা তোমার ওই যে মক্কা মদিনাতে, ঠিক আছে, ওখানে দেখাচ্ছে যে এইরকম একটা জিনিস দেখা যায়, আমার দেখে খুব অবাক লাগছে। ব্যাপারটা করছে কি করে, একটা ছাতা, একটা মানে এরকম লাইটের মতন একটা জিনিস আছে, ঠিক আছে? কি হয় ওখানে দিনের বেলাতে এত গরম থাকে দিনের বেলাতে, যে ওখানে কি এরকম ছাতা খুলে যায়। জানি, দেখেছি আমি বড় বড় বিশাল ছাতা, আমি কালকে প্রথমবার দেখলাম জিনিসটা, তখন ছাতা খুলে যায় এবং ওর নিচে টেম্পারেচারটা কমিয়ে দেয়। আমি মানছি যে সায়েন্স এগিয়েছে। ওখানে আরেকটা জিনিস দেখলাম যে আমার ফ্যান আছে, ওটা ফ্যানটা হাওয়া দেওয়ার জন্য না, ওই ফ্যানটা হচ্ছে ওখানে হালকা করে জলে ছিটে দেওয়া হয়, খুব হালকা জলে ছিটে দেওয়া হয়, ফ্যানটাকে ঘুরিয়ে কি করে জলে ছিটে দিয়ে আস্তে আস্তে ওখানে ঠান্ডা করে অ্যাটমসফিয়ারটা কুল ডাউন করছে। আমি বলছি যে এটা তো সায়েন্স এগোচ্ছে, কিন্তু আমরা কি সায়েন্সে ভুলে যাচ্ছি যে এই গাছগুলো যদি না থাকে কী হবে? তুমি কতদিন ঠান্ডা হাওয়া দেবে ভাই? বৃষ্টিটা না হলে জলটা পাবে কোথা থেকে? আর বৃষ্টির জন্য দরকার গাছ, এমনটা তোমার যদি ফাঁকা এটা দেবে, তোমার বৃষ্টিটা হওয়ার জন্য জল দরকার, তাহলে তোমার সায়েন্স যদি ইউজ করতে হবে তোমার একটা মাথা হওয়া উচিত যে জলটা ভাই পেতে গেলে আমার বৃষ্টি দরকার, বৃষ্টি পেতে গেলে আমার গাছটা অবশ্যই দেবে, গাছ না থাকলে আমার পড়ার পরে আমি পাবো না। এই জিনিসগুলো সায়েন্সের মধ্যে লোকজন ভুলে যাচ্ছে। আমি মানছি যে ওই এরিয়াটাতে অ্যাটমসফিয়ার লো ডাউন করছে, পাখা চালিয়ে দিচ্ছে, খুব ভালো ব্যাপার, কিন্তু এটাও তো বুঝতে হবে যে আমি ওই জায়গায় লাইট পোস্ট যখন লাগাচ্ছি, আমি চেষ্টা করবো যেখানে ভালো এরিয়া রয়েছে, যেখানে জল অ্যাটলিস্ট পাওয়া যাবে সেখানে গাছ লাগানো শুরু করি। আমি মানছি প্রথমে একটা গাছ লাগালে মরে যাবে, ঠিক কথা, কিন্তু কিছু কিছু লোক তো করে দেখিয়েছে যে তারা ফাঁকা এরিয়াতে, মানে বিশাল বড় বড় ল্যান্ড এরিয়া ফাঁকা পড়ে আছে, তারা কি করছে গাছ লাগিয়ে দিয়েছে। তারা চেষ্টা করে দিনের পর দিন চেষ্টা করছে গাছ লাগানো। আমি একটা স্টোরি পড়েছিলাম, আমার খুব অবাক হয়েছিল স্টোরিটা পড়ে, সম্ভবত বিদ্যালয় পড়েছিলাম। স্টোরিটা ছিল এরকম কেসটা যে একটা সোলজার আছে, ঠিক আছে, না একটা এমনি একটা ট্রাভেলার আছে, সে নানা জায়গায় হচ্ছে রাস্তাঘাট ফাউন্ডেশন করে বা হচ্ছে তোমার মানে ডিসকভার করে, সরি ফাউন্ডেশন ডিসকভার করে তিনি নানা জায়গায় খুঁজে বেড়াচ্ছেন, ঠিক আছে? খুঁজতে খুঁজতে উনি হঠাৎ করে একদম পুরো পাহাড়ের টপ হিলে পৌঁছেছেন এবং ওনার কাছে জল শেষ। তো উনি একদম টপে পৌঁছতে বলতে একদম পুরো শেষ কন্ডিশন, ওনার আর কিছু নেই, খাওয়ার মতন বাঁচার মতন অবস্থা নেই। উনি তখন দেখছেন একটা লোক আছে, সেটা শিপগুলোকে নিয়ে ওখানে হাঁটাচ্ছে, ঠিক আছে? তা সে বলে, তো সে দেখে এরকম কন্ডিশন, সেই সাথে জল দিয়ে তাকে বাঁচিয়ে দেয়, ঠিক আছে? তাকে বাড়ি নিয়ে যায়, নিয়ে গিয়ে সে খুব অবাক হয়ে যাবে, যে ট্রাভেলারটা সে খুব অবাক হয়েছে। অবাক হয়ে কি দেখে, সে দেখে যে তোমার এতগুলো শিপ এখানে বেঁচে আছে কি করে, এই এত গরম এরিয়াতে, হ্যাঁ এত গরম এরিয়াতে কি করে বেঁচে আছে, এইসব বলছিল। তা বলছে এটা একটা আলাদা ব্যাপার, কালকে সকালে উঠে বলবো তোমার। এটা কালকে সকালে যখন হয়েছে তখন দেখছি যে একটা পাইনের বীজ, সে অনেকগুলো পাইনের বীজ জোগাড় করেছে। বলছে চলো এই পাইনের বীজগুলো আমরা তুলবো। বলছে তা সেখানে কিছু হবে না, এই তো এখানে বৃষ্টি এরিয়া নেই, জল এরিয়া নেই, কোথায় তুলবো? বলে চলো না তুলতে আসে, ঠিক আছে? এবারে কি করেছে, ওই লোকটাকে ওই ট্রাভেলারটার সাথে নিয়ে গিয়ে, ট্রাভেলারকে সাথে নিয়ে গিয়ে কি করেছে, ওই বীজগুলো মাটিতে পুঁতেছে, একটা করে লোহার শিট ঢুকিয়ে মাটিতে পুঁতেছে, ঠিক আছে? তা তখন বলছে যে আদৌ হবে? বলছে হ্যাঁ একটা কি দুটো হবে, কিন্তু হবে, ঠিক আছে, আমি 100টার মধ্যে একটা বা দুটো গাছ অন্ত হবে, কিন্তু হবে গাছটা। ওই ট্রাভেলারটা বহুদিন বাদে আবার সেখানে ব্যাক করে একদিন। ও তখন মনেও ছিল না যে ওখানে এইসব কেস করে এসছে, মনে ছিল না। ও যখন আসে এসে দেখে এক একটা গাছ ওর হাইট ক্রস করে গেছে, ঠিক আছে, কিন্তু সেই লোকটা বেঁচে নেই। তখন ওই লোকটা ট্রাভেলারটা বলছে যে সে হয়তো বেঁচে নেই, কিন্তু সে বেঁচে আছে, সে বেঁচে আছে এই গাছগুলোর মধ্যে দিয়ে। এখন আর গাছ লাগাতে হয় না, এখন কি হচ্ছে, গাছ অটোমেটিক্যালি তৈরি হচ্ছে ওখানে। ও গাছ দেখো, তুমি কলা গাছ যতই কেটে দাও, কলা গাছ যতই কেটে দাও, ও কোথাও থেকে আমি এরকম দেখি, মানে এত বেনিফিট গাছে যে পাওয়া যায় আমি জানতাম না। আমাদের যখন বাড়িটা তৈরি করা হচ্ছে তখন আমি দেখছি যে আমরা না মানে কলা গাছটাকে একদম কেটে দিয়েছি, একদম পুরো মাটিটা সমান করে কেটে দিয়েছি, কেটে মাটি চাপা দিয়েছি, মাটিটা চাপা দিয়েছি আমার পা থেকে এই হাইটে, 5 ফুট হাইট 6 ফুট হাইট মাটি দেওয়া আছে। এক মাস আগে তো কলা গাছ বেরোচ্ছে, আমি আবার কেটে দিয়েছি কলা গাছ, তাও যদি আবার বেরোচ্ছে, ঠিক আছে? বাবা বললো যে কলা গাছটা এরকম মারা যাবে না, ওটা যতক্ষণ না প্লাস্টার বা সিমেন্ট করে ওই ঢেকে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত মাটি থাকবে, ওখান থেকে বেরোবেই না, ওটার জন্য আবার যদি ওই শিকড়টা একদম মাটিতে তুলতে হতো, একদম মাটিতে তুলতে সেটা আলাদা কেস ছিল, কিন্তু আমি একটু উপর থেকে কেটে দিয়েছিলাম, ঠিক আছে? আমি বললাম যে দেখো শিকড় থাকলে কি শুরু হতো, গাছকে তো খাবার বানাতে হবে, নাহলে বাড়বে কি করে? পাতা কোথায়? গাছ আমি কেটে দিয়েছি, পাতা নেই, গাছ তো মানে রোদ পাচ্ছেই না, তাহলে কি করে বাড়ছে? কিন্তু এইটাই হচ্ছে গাছের ক্ষমতা, গাছের ক্ষমতা এখানেই থাকে, ঠিক আছে? ও কি করেছে, আমাদের বাড়ি বানানো হয়ে গেছে, বাড়ি দোতলা কমপ্লিট করে দিয়ে গেছে, গাছ কি করে জানো, যেখানে বাড়ি হয়েছে তার সাইড থেকে গাছ উঠে যায়, এখন আছে রয়েছে তো, বলছি গাছ এখনো রয়েছে, সাইড থেকে গাছ উঠেছে, তাতে গাছ ছিল এখানে, ও পাওয়ার নিয়ে কি করেছে, এখানে উঠে গেছে। আমি আমার মনে হয় আমি কাঁধে করে 3খানে কলা গাছ করছিলাম না ওই এরিয়াতে, মানে যখন বাড়িতে প্ল্যান ছিল না তখন আমরা কি করলাম 3খানে কলা গাছ করছিলাম বর্ষাকালে, ঠিক আছে? একজনের বাড়ি থেকে হচ্ছে ওই মূল মানে রুটস নিয়ে একবার কেটে, রুটস এইটুকু মাত্র রুট ছিলাম মনে আছে এখন, মানে কাটতে গেলে ভুল করে ওটাও কেটে ফেলেছে, আমি ওটা বুঝতে পারি যে ওটা রুটস আছে, তারপরে ভাই কেটে ভাই রুট কাটতে যাবে, নাহলে গাছটা পাবে না, ওইটুকু মাত্র রুটস ছিল, সেখানে 3টে কলা গাছ থেকে আজকে এতগুলো কলা গাছ, গাছের এটাই পাওয়ার। মানে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আমার একটা মনে করছে একটা একাধিক জায়গা ছিল না তোমার, আমার চার্নোবিল বলে জার্মানি, আজকে বাড়ি গিয়ে গুগল করে দেখবে, হ্যাঁ চার্নোবিল নাম শুনেছি। ওটা হচ্ছে অ্যাটমিক এরিয়া ছিল, ঠিক আছে? ওখানে অ্যাটমিক এরিয়াটা নিউক্লিয়ার ডোনেশন এরিয়া তৈরি করেছিল, ওখানে মানে টেস্ট প্ল্যান্ট এইসব খেলাধুলা করা হতো অ্যাটমিক, ওই এরিয়াটাতে পুরো গাছ কেটে ওই সাইন্টিফিক হাব বানিয়েছিল। একদিন কি হয়, চার্নোবিলে বিশাল অ্যাক্সিডেন্ট হয় এবং এক্সপ্লোশন হয় ওখানে, অ্যাটমিক পাওয়ার বলতে বিশাল বড় এক্সপ্লোশন হলে কি হয়ে যায়, প্রত্যেকটা মানে চার্নোবিল ছেড়ে লোকজন পালিয়ে চলে যায়। সেই চার্নোবিল এখন গাছগুলো মানে যেখানে গাছ ছিল না, যেখানে গাছ কেটে দিয়েছিল সেখানে এখন
গাছ অটোমেটিকলি গ্রো করছে, গোটা চার্নোবিল এখন সবুজে সবুজ। কারণ গোটাটা দেখতে একদম এত সুন্দর লাগে চার্নোবিল যে জুসেক পার্কের পার্ট 3 এর মতন। তুমি যখন ওখান থেকে ঢুকবে তো বিল্ডিংগুলোতে দেখবে যে এখানে গাছ, ওখানে গাছ, এখানে ঘুরছে গাছটা। গাছ তোমায় কিছু করতে হবে না, তুমি ভাই এমনি ছেড়ে দাও, গাছ এমনি হয়ে যাবে। কিন্তু যদি আমরা গাছ কেটে শেষ করে দিই, এইরকমভাবে যদি র্যাপিডেটলি কাটতে থাকি, দেখো ভগবান জানে যে গাছ কাটা হবে, সেও জানে গাছটা কাটা হবে, কিন্তু একটা কন্ডিশন থাকে। কন্ডিশনটা কি? তুমি খাচ্ছ, তুমি জানো, সবাই জানে তোমার এত খাওয়া দরকার, তার থেকে যদি বেশি খাও, তো সেইটা হচ্ছে ব্যাপারটা। গাছ কাটাটা হচ্ছে যে আমরা একটা পয়েন্টে পরে গিয়ে এত কেটে, আমাদের দরকার ছিল এতটা, আমরা কেটেছি এতটা, হবে কি করে এবারে? তো এই প্রবলেমগুলো থেকে যায়। এই জন্য আমাদের গাছেরকে বাঁচানো খুবই দরকার। গাছ না বাঁচলে কি হবে? আমরা বলবো, সোজা কথা, গাছ না বাঁচলে আমরা বলবো। ও যতই লোকজন কি করুক না কেন, যে ওই অত হাওয়া দিক না কেন, যতই ঘরে ঘরে এসি লাগাক না কেন, বাইরে তোমাকে বেরোতে হবে, তুমি তো মাথায় এসি নিয়ে ঘুরতে পারবে না, ঠিক আছে? তোমাকে কিছু করতে হবে। অলরেডি কি অলরেডি আমাকে বুঝতে হবে। আবার দেখো, আমি এমনটা বলছি না যে তোমাকে এখন রাস্তা তৈরি করতে হবে, তুমি গাছটা কেটে দিলে, ঠিক আছে ভাই? ওখানে গাছটা কেটে তোমার গাছটা মনে কত, এই যে ফাঁকা এরিয়া পড়ে যাবে, কলা গাছের গুচ্ছ কলা গাছ লাগিয়ে দেওয়া যাবে না, কিছু তো হয় না এখানে, এটা কেউ খেলে, তাহলে এখানে গুছিয়ে হ্যাঁ হয়, কেউ এরকম হয় খেলুক, এখানে ফুটবল বাচ্চা খেলতে পারে। যাই হোক, খারাপ বুদ্ধি দাও তো না, আমার যদি কেউ কমপ্লেন করে। কমপ্লেন কি করবে? বাচ্চারা এসে ফুটবল খেলছে, কিন্তু কয়েকজন বাচ্চা আসতে হবে প্রত্যেক দিন। যাই হোক, তো গ্রিন হাউস এফেক্ট করে দিলাম, ঠিক আছে? এবারে বলছে এই জিনিসগুলোই আছে এখানে। বলছে হোয়াট ইজ ওজোনোস্ফিয়ার। ওজোনোস্ফিয়ার হচ্ছে ওজোন লেয়ারটা, ওজোনোস্ফিয়ার হচ্ছে হোয়াট ইজ ফাংশন। ফাংশন একটাই ফাংশন মেইনলি কি, যে ইউভি রেকে প্রোটেকশন দেয়, এই প্রিভেনশন করে, দেয় প্রোটেকশন করে, প্রিভেন্ট করে। হাউ ইজ ওজোন লেয়ার ক্রিয়েটেড? ওজোন লেয়ার কি করে তৈরি হয়? বুঝে ওটা মুশকিল না। ওজোন লেয়ার তৈরি হচ্ছে অক্সিজেনের O2 প্লাস O, এখান থেকে O3 হচ্ছে। রিঅ্যাকশনটা মাথায় রাখবে, ঠিক আছে? আমি বলছি এগুলো একবার দেখে নিয়ে না, একবার দেখে নিলে মুখস্থ হয়ে যাবে, আলাদা করে পড়তে হয় না, মুখস্থ করতে হয় না। হোয়াই ইজ ওজোন লেয়ার নোন অ্যাজ এ ন্যাচারাল সানস্ক্রিন? সানস্ক্রিন আমাদের কি কাজ করে? খুব ভালো কোশ্চেন বলেছে, ন্যাচারাল সানস্ক্রিন। সানস্ক্রিন কি কাজ করে? বলো 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 বলো। সানস্ক্রিন সান কাজ করে? সানস্ক্রিন হ্যাঁ কি কাজ করে? এই যে মেয়েরা সানস্ক্রিন ইউজ করে, হ্যাঁ ছেলেরাও ইউজ করে এখন, হ্যাঁ কি কাজ করে? প্রিভেন্ট করে তো রোদ প্রিভেন্ট করে, তাই না? হ্যাঁ তো সেটাই কথা হচ্ছে যে এটা কি বলছে, সানস্ক্রিন। তো আমি শুধু লিখেছিলাম, রাইট? সানস্ক্রিন, ঠিক আছে? সানস্ক্রিন কেন বলে ওজোন লেয়ারে? ওজোনকে কেন বলা হয়? কারণ ও কি প্রিভেন্ট করছে? ইউভি রে। ইউভি রে ফুল ফর্ম কি? আল্ট্রাভায়োলেট রেস। আল্ট্রাভায়োলেট রেকে প্রিভেন্ট করে, এটা হচ্ছে মেইন কাজ, ঠিক আছে? যাই হোক, তারপরে কি কোশ্চেন আছে? তারপর হচ্ছে হোয়াট ইজ ওজোন লেয়ার ডিপ্লিশন? ডিপ্লিশন মানে ভাঙছে কি করে? কিন্তু ভাঙছে এমন ধরনের CFC তৈরি হবে, পলিউশন যদি আমরা বাড়াই, তাহলে কি হবে? সেই পলিউটেন্টস গুলো গিয়ে ওজোন লেয়ারে বেসিক্যালি রিঅ্যাকশন করবে, করলে কি হবে? O3 থেকে O2 আর প্লাস O তৈরি হবে, ঠিক আছে? এটাকে ডিপ্লিশন বলে। বলছে যে ওয়াই আর ওজোন হোলস ক্রিয়েটেড। ওই একই রকম ওজোন লেয়ার যদি ভাঙতে থাকে, তাহলে ওজোন হোলস তৈরি হবে। মেইনলি পলিউশন যত বাড়বে, ওজোন হোল তত তৈরি হবে। দেখো ইন্টারনেটেড কোশ্চেন বলছে মেনশন দ্য রোল অফ দ্য নাইট্রোজেনাস অক্সাইড ইন দ্য ডিপ্লিশন অফ দ্য। এইটা একটা ভালো কোশ্চেন, যে নাইট্রোজেনাস অক্সাইড কি করে হচ্ছে, এখানে একবার অ্যাসিড রেনটা থাকলে ভালো হবে। আস্তে আস্তে ভালো করে চট করে হ্যাঁ মানে বইটা পড়ে দেখো কি বলছে, নাইট্রোজেনাস অক্সাইড। নাইট্রোজেনাস অক্সাইড মানে এটা নাইট্রোজেনাস অক্সাইড বলে। এই কি করে? এই বেসিক্যালি ওজোন লেয়ারের সঙ্গে রিঅ্যাকশন করে। করলে কি করবে? দেখো আমার মেন টার্গেট হচ্ছে এটাকে ভাঙা। তাই এটাকে যদি ভাঙাই মানে ভেঙে দাও আগে, তাহলে দেখো একটা অক্সিজেন বেরিয়ে আসে না? হ্যাঁ এখানে অলরেডি অক্সিজেন ছিল, তাহলে কি হবে? এই অক্সিজেনটা বেরিয়ে গিয়ে এখানে যোগ হয়ে যাবে, হ্যাঁ তাহলে NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড হয়ে গেল। হ্যাঁ এবারে এই O2টা কি হবে? এই O2টা বেসিক্যালি হচ্ছে ইউভি রে এফেক্টে আসছে, হ্যাঁ আসলে কি হবে? O প্লাস O তৈরি হয়ে যাবে। আবার এই NO2 যেটা তৈরি হয়েছিল, এই NO2 আবার আসবে, এসে অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন করবে, করে কি করবে? আবার NO তৈরি করবে। দেখো আবার NO তৈরি করলো, এই আবার NOটা কি হবে? আবার এই NOটা আবার ওজোন লেয়ারের সঙ্গে অ্যাটাক করবে। মানে দেখো ব্যাপারটা কি আছে, সাইক্লিক ওয়েতে কি সাইক্লিক ওয়েতে চলবে। কি করে বললো? রোসের উল্টে পড়লো তো তুমি দেখি ওখান থেকে পড়তে ঝুলতে ঝুলতে পড়ছে। अरे भाई হয় ऐसा भी होता है। বাংলায় ভাঙিনি। ওই যে ফাইবারের মাল না, হ্যাঁ সে বাইরে পুরো অন্ধকারে গেছি, কিন্তু আমার গন্ডগোল কি আমি ছাতা আনিনি। ভালো করে বসে পড়াশোনা করবে, নিজে নিজে যাবো কি আরে যাও নে। তাহলে এটা বুঝছো যে সাইক্লিক ওয়েতে বেসিক্যালি কি হয়, এরকম কাজ হয়ে থাকে, ঠিক আছে? তো এইটা মাথায় রাখবে কি করে কি কাজ করছে কি করছে না। আমার সাইকেল আছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে। কেন পারবে না? না করতে পারছিলাম না। এই তো হ্যাঁ আছে তো। জামাটা পরে গেল। এটা তুমি চুরি করতে আসবে তখন দেখো। নেক্সট বলেছে যে হোয়াট ইজ ওজোন হোল। ওই একই গল্প, ওজোন হোলের গল্পটা, ঠিক আছে?
একই গল্প নেক্সট বলছে কি হোয়াট উইল বি দ্য এফেক্ট অফ দ্য ওজোন লেয়ার ডিপ্লিশন অন আর্থস ক্লাইমেট। এবারে বলছে কি ওজোন লেয়ারের যে ডিপ্লিশন হয় তাহলে আর্থের ক্লাইমেটের উপর এফেক্ট কি হবে। একই গল্প সেই গ্লোবাল ওয়ার্মিং এর আমরা বলবো, ঠিক আছে, গ্রিন হাউস এফেক্টের কোশ্চেনের মানে কোশ্চেন তুমি লিখে দেবে হোয়াই ডাজ অ্যাভারেজ টেম্পারেচার অফ অ্যাটমসফিয়ার ইনক্রিজ। বলছে অ্যাটমসফিয়ারের টেম্পারেচার কেন ইনক্রিজ হয়, কেন ইনক্রিজ হয়, গ্রিন হাউস গ্যাসের জন্য ইনক্রিজ হয়। বলছে হাউ ডু দ্য গ্রিন হাউস গ্যাসেস ইনক্রিজ দ্য আর্থ অ্যাটমসফিয়ার। গ্রিন হাউস গ্যাস গুলো অ্যাটমসফিয়ার ইনক্রিজ করে, তুমি মাথা রাখবে যে ওই যে গ্রিন হাউস গ্যাসের নামগুলো লিখলাম ওইগুলোকে লিখবে, লিখে বলবে যে এরা হচ্ছে রেসপন্সিবল টু ইনক্রিজ দ্য টেম্পারেচার অফ দ্য অ্যাটমসফিয়ার। ঠিক আছে, নিজে থেকে একটু ইংলিশ বানানোর চেষ্টা করবে। কি হলো এখন অনেকক্ষণ দাঁড়িয়ে যাচ্ছে ওখানে, যাই হোক বাদ। সেটা আমাদের দিকে একটু ডিসকাস করব। নেক্সট বলছে স্টেট দ্য অ্যাডভান্টেজ অফ দ্য গ্রিন হাউস এফেক্ট। আচ্ছা, এটা ভালো বলছে যে আমরা গ্রিন হাউস এফেক্টটা মানে এই যে গ্রিন হাউস গ্যাস, ঠিক আছে, গ্রিন হাউসটা আমরা ইউজ করি কখন। বলছে যে গ্রিন হাউস গ্যাসেস ইন দ্য অ্যাটমসফিয়ার প্রিভেন্ট দ্য ইনফ্রারেড রেজ রিফ্লেক্টেড বাই দ্য আর্থ সারফেস টু গো ব্যাক ইনটু দ্য স্পেস। দিস প্রিজার্ভস দ্য টেম্পারেচার অফ দ্য আর্থ সারফেস অ্যান্ড ইট সারাউন্ডিং দ্য অ্যাটমসফিয়ার। দেখো কেসটা হচ্ছে একটা ভালো জিনিস বলেছে। এতক্ষণ ধরে আমরা বলছি যে গ্রিন হাউস গ্যাসের জন্য কি কি প্রবলেম আমরা দেখা যায়, কিন্তু গ্রিন হাউস গ্যাস আমরা আনছি কেন, অর্থাৎ গ্রিন হাউস এটা রাখছি কেন। তার রিজন হচ্ছে যে আমাদের আর্থে, ঠিক আছে, আমাদের আর্থের একটা রিজিয়ন আছে, এটাকে হচ্ছে পোলার রিজিয়ন বলে, এটা হচ্ছে নর্থ পোল আর এটা হচ্ছে সাউথ পোল, তাই তো। এই দুটো পোলার রিজিয়নে কি হয়, বরফ এরিয়া, তাই না, আইস এরিয়া থাকে না। এবার আইস এরিয়াতে প্রবলেম কি, গাছ এখানে নেই কেন, তার কারণে ব্যাপক লো টেম্পারেচার। সায়েন্টিস্টরা কি করেছে, ওখানে গ্রিন হাউসের মধ্যে একটা ঘর বানিয়েছে, সেখানে কি করছে, গাছ রেখেছে, সেখানে গাছ রেখেছে, ঠিক আছে। এবারে কি হয়, এই যে সূর্যটা আছে, সূর্যটা কি হয়, ওই রেটা এখানে ঢুকলো, এখানে কাঁচে হচ্ছে টেম্পারেট গ্লাস দেওয়া থাকে, এই টেম্পারেট গ্লাসটা থেকে ও বেরোতে পারে না। কি করে, ও এর মধ্যে থেকে সেই দিয়ে কি করে, এই যে প্ল্যান্ট আছে, এই প্ল্যান্টের জন্য যে টেম্পারেচার দরকার সেই টেম্পারেচার থেকে ও রেখে দেয়, এই টেম্পারেচার থেকে ও ওখানে মেনটেন করার জন্য কি হয়, গাছগুলো ওখানে বাড়তে পারে। কিন্তু দরজাটা খোলা হবে, দরজা খুলে কি হবে, গ্রিন হাউস গ্যাস যেটা রয়েছে, গ্যাসটা কি হবে, ওখান থেকে বেরোলে কি হবে, এফেক্ট করা শুরু করবে। এবারে ব্যাপারটা হচ্ছে যে আমরা অবশ্যই দেখতেছি যে এখানে একটা গ্রিন হাউসের জন্য কি হচ্ছে, আমরা একটা গাছ তৈরি করতে হবে, ঠিক হবে, কিন্তু সাবসিকুয়েন্টলি বা তোমার বলতে গেলে সাইমেলটেনিয়াসলি কি হচ্ছে যে এখানে গ্রিন হাউস গ্যাসগুলো ফর্মেশন তৈরি হচ্ছে। তাই এটা হচ্ছে ইউজ গ্রিন হাউসের টাইম কিছু করার নেই। বলছে যে ওয়াই আর নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন, ব্যাপক পেট ব্যথা হচ্ছে কেন, বলছে ওয়াই আর নাইট্রোজেন আর অক্সিজেন নট কনসিডার দ্য গ্রিন হাউস গ্যাস। বলছে যে নাইট্রোজেন আর অক্সিজেনকে আমরা গ্রিন হাউস গ্যাসের তৈরি মানে কনসিডার করি না। অক্সিজেন and nitrogen do not exhibit this property and hence do not show greenhouse effect, ঠিক আছে, তারা কি গ্রিনহাউস এফেক্ট দেখায় না। গ্রিনহাউস এফেক্ট দেখায় না মানে এরা অতই হিট টেম্পারেচার করে না, তাই জন্য আমরা এদেরকে গ্রিনহাউস গ্যাসের মধ্যে ফেলি না, ঠিক আছে। তো এইগুলো রয়েছে। এরপর বলছে যে হোয়াট ইজ গ্লোবাল ওয়ার্মিং, লেখা আছে গ্লোবাল ওয়ার্মিংটা কি, যে ইনক্রিজমেন্ট অফ দ্য টেম্পারেচার ডিউ টু দ্য গ্রিনহাউস গ্যাস। ডিউ টু দ্য গ্রিনহাউস গ্যাস আনতে হবে যে তুমি দেবে কি ইনক্রিজমেন্ট অফ দ্য টেম্পারেচার অফ দ্য আর্থ অ্যাটমসফিয়ার ডে বাই ডে, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার গ্লোবাল ওয়ার্মিং। বলছে মেনশন হার্মফুল এফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং। হার্মফুল এফেক্ট কি জানো, তো এইগুলো রয়েছে। এবার আবার শর্ট কোশ্চেন রয়েছে, আমি আবারও বলছি শর্ট কোশ্চেনগুলো মুখস্থ করা শুরু করো, পথ দোবাই দিই। আর ওকে স্যার বলে কিছু হবে না। বলছে যে হার্নেসিং এনার্জি ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এবার 1 সিটেড হয়ে গেছে, ঠিক আছে, যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে এবার পড়াবে। জানো কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি? না পেপার ছিল, মানে আমার রিসার্চ ওয়ার্ক কাজ করেছিলাম সাস্টেনেবল ডেভেলপমেন্ট।